নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সৌভিক ট্যুরিজমের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন পিছনে ভিউটা দেখে বুঝতে পারছেন আমি একটা বাস স্ট্যান্ডে রয়েছি। আর এখন আমি রয়েছি মোহনা বাস স্ট্যান্ড, বহরমপুরে। আজকে আমি যাব এখান থেকে নর্থ বেঙ্গল, এখান থেকে শিলিগুড়ি যাব, দেন ওখান থেকে পাহাড় যাব সিকিমে। তো এখানে একটা গ্রুপের সাথে আমি যাচ্ছি। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কৃষ্ণনগর ছেড়ে কেন বহরমপুরে এসেছি। কারণ আমি একটা গ্রুপের সাথে যাদের সাথে যাচ্ছে, অর্গানাইজ করছে, তারা হচ্ছে বহরমপুর থেকে তারা গাড়ি ছাড়ছে। তো দেখতে পাচ্ছেন লাল কালারের গাড়িটা, ভলভো গাড়ি। এই গাড়িটা করে এখান থেকে শিলিগুড়ি যাব এবং দেন সকালবেলা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো এবং গ্যাংটকের বিভিন্ন যে ভিউ, সাইট সিন, পাহাড়ি সৌন্দর্য সব কিছু কিন্তু আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে রিপ্রেজেন্ট করব। এবং আপনাদের কিন্তু আজকের আমি যে সিকিম ট্যুরের যে ভিডিও দেবো বিভিন্ন, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো আর সময় নষ্ট করবো না, গাড়ি প্রায় ছাড়ার মুহূর্তে। তো সঙ্গে থাকুন। গুড মর্নিং সবাইকে। এখন আমি চলে এসেছি শিলিগুড়ি বাস টার্মিনাস, তেনজিং নরকে বাস টার্মিনাসে। দেখতে পাচ্ছেন পিছনে এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাকার বাস ছাড়ে। আপনার জলপাইগুড়ি, বীরপাড়া, আলিপুরদুয়ার প্রভৃতি যে জায়গায় আপনি ট্রাভেল করতে চান। তো একটু আগে কিন্তু আমরা শিলিগুড়ি আসলাম, আর খুব ভালো আজকে গাড়িটা আমাদের টেনেছে। ওই জন্য ভোর আমরা এখানে চলে এসেছি। আর এখানে একটু আমরা ফ্রেশ হলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছেন ফ্রেশ হলাম এখন। দেন এখান থেকে ছোটো গাড়ি করে পাহাড়ে যাব। তো চলুন যাওয়া যাক। আর অনেক দিন পরে নর্থ বেঙ্গল আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পেরে এই যে আজকে যে আমরা সিকিমের যে ভিউ, সেটা আপনাদের সামনে দেখাবো। তা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আমরা সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছি বাঁ দিকে তিস্তা নদী, আর ডান দিকে খাড়া পাহাড়, আর মাঝখানে যে রাস্তা, সব মিলিয়ে এখানে প্রকৃতি কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আপনারা দেখুন। আরে সৌভিক ব্লগ বানাচ্ছে তোমার পাশে। তো ফাইনালি আমি এখন সিকিমে পৌঁছালাম এবং যে হোটেল, সেখানে রয়েছি হোটেলের রুমে। তো অনেকক্ষণ জার্নি করে এসেছি, প্রায় শিলিগুড়ি থেকে 6 ঘন্টা জ্যাম ছিল বিভিন্ন কারণে। আর এখন পুরো ফ্রেশ হব, চোখ মুখ থেকে বুঝতে পারছেন পুরো কাইল হয়ে পড়েছি। একটু ফ্রেশ হতে হবে, দেন লাঞ্চ করব। আর এখন সত্যি কথা 3টে প্রায় বেজে গেছে। এই কাছাকাছি সাইট সিন কিছু ঘুরে আসবো, এমজি মার্গ। তো সাথে থাকুন। এখন আমি চলে এসেছি গ্যাংটকে, একদম মেন যে রাস্তা সেখানে। দেখতে পাচ্ছেন, আমি দেখাবো পিছনে ভিউটা। এক নাগারে কিন্তু ছোট ছোট যে গাড়ি ট্যুরিস্টের, সেটা কিন্তু আসছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটা যে ম্যাল, সেইখানে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছোট ছোট লাইটগুলো, সেটা কিন্তু পাহাড়ের গায়ে যে সেটেলমেন্ট, কম্প্যাক্ট সেটেলমেন্ট, সেটা। তো এখানে এক নাগারে গাড়ি যাচ্ছে। আর হচ্ছে দ্য গ্রিন সিটি অফ ইন্ডিয়া, সিকিম। সত্যি কিন্তু দারুণ লাগছে, যাব সামনে। তো সাথে থাকুন। এখন আমি গ্যাংটকের ধরলি মার্কেট বলে যে জায়গা, সেখানে রয়েছি। দেখতে পাচ্ছেন পিছনে ভিউ। এখন আমি রাস্তা দিয়ে একটু সামনে যে মার্কেট, সেখানে যাব। পাহাড় থেকে জাস্ট নামছি সিঁড়ি লেয়ার করে, তো খুব ভালো লাগছে। এবং পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু সব বিল্ডিং, এগুলো সব কিন্তু হোটেল এখানকার। আর পাহাড়ের মেন রিজন হচ্ছে আপনার ট্যুরিস্ট শিল্প, মূলত পর্যটকদের জন্য কিন্তু পাহাড় কিন্তু এখনও মানে সচ্ছল আছে। রাতের দিকে খুব ভালো লাগছে। আর দূরে পাহাড়ের গায়ে যে লাইট, সেগুলো দেখে মনে হচ্ছে যেন টুনি বাল্ব জ্বলছে। এবং সত্যি খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রকৃতি সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন এক নাগারে গাড়ি আসছে, ঠান্ডাও লাগছে, আবার এনজয় হচ্ছে। আর সিকিমের কিন্তু ওয়েদারটা দার্জিলিংয়ের থেকে কিন্তু অনেকটা মানে কী বলবো, টেম্পারেচার খুব কিন্তু লো। রাতের দিকে খুব টেম্পারেচার একদম লোতে নেমে আসে।
এখন আমি রয়েছি গ্যাংটকের রাস্তায়, দেখতে পাচ্ছেন পিছনে ভিউ দেখে, এবং যাব হচ্ছে এমজি মার্গে। চলুন যাওয়া যাক। এখন আমি বর্তমানে এমজি মার্গের একদম ভিতরে রয়েছি, পিছনে ভিউটা দেখে বুঝতে পারছেন। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর গ্যাংটকের, এবং খুব এটি বিখ্যাত মার্কেট এমজি মার্গ। যারা এখানে আসে সিকিম ট্যুরে তারা কিন্তু অবশ্যই এখানে আসে, এবং আপনারাও কিন্তু অবশ্যই আসবেন। পিছনটা একবার ঘুরিয়ে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে, আর সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু খুব জনবহুল, এবং এখানে হালকা ঠান্ডাও লাগছে। তো আপনাদের জন্য কিন্তু ব্লগটা সিকিম ট্যুর খুব কষ্ট করে করা। আজকে প্রথম দিন আমি দুটো ভ্লগ নিয়ে আসবো সিকিমের। এটা হচ্ছে প্রথম দিনের ভ্লগে থাকবে, আর দ্বিতীয় দিনের ভ্লগ থাকবে অন্য কিছু সাইট সিন ও প্লেস। তো অবশ্যই দেখবেন। এটা হচ্ছে লং ভ্লগ হতে চলেছে আমার চ্যানেলে অনেক দিন পর। তো এমজি মার্গে এসে আমার খুব ভালোই লাগছে, এখানে দেখতে পাচ্ছি। আর এখানে সত্যি কথা বলতে এখানে জিনিসপত্রের দাম খুব হাই রেঞ্জ। তবু চেষ্টা করবো বাড়ির জন্য বা নিজের জন্য কিছু জিনিস কেনার। তো ভিউটা আপনাদের দেখতে পাচ্ছেন, একটু দেখুন। আর রাত্রিবেলা কিন্তু এখানে কিন্তু দার্জিলিংয়ের থেকে অনেক প্রায় রাত 11টা-12টা অবধি এখানকার শপিং সেন্টারগুলো খোলা থাকে, যেটা দার্জিলিংয়ে কিন্তু 8টার সময় বন্ধ হয়ে যায়। আর চারদিকে কিন্তু পাহাড়ের গায়ে যে মানে বাড়িগুলো, তাতে যে আলো জ্বলছে, তাতে মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে রীতিমতো কোনো টুনি বাল্ব জ্বলছে। সত্যি কথা খুব সুন্দর এখানকার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এবং টোপোগ্রাফি। তো এমজি মার্গে একটুক্ষণ থাকবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। এখন গ্যাংটক সফরের আজকে দ্বিতীয় দিন, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমি রয়েছে আমার যে এটা রুম হোটেলের, আর তার পাশে। তো এখান থেকে আজকে যাব কিছু সাইট সিন দেখতে, বৌদ্ধ মন্দির বা এখানকার আরও যে সমস্ত দর্শনীয় বা কিছু জায়গা যেখানে মানে টুরিস্টরা এসে ভিজিট করে, সেইখানে যাব। তো আজকে সকাল সকাল রেডি হয়ে পড়েছি। এখন চা দেখি ব্রেকফাস্টে কি দেয়, সেই খেয়ে বেরিয়ে যাব। তো চলুন। এখন আমরা বর্তমানে একটা ভিউ পয়েন্টে আছি, দেখতে পাচ্ছেন দূরের বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে খেলনা ঘর। একটু জুম করে দেখাবো আপনাদের। খুব সুন্দর এখানকার ভূপ্রাকৃতিক যে টোপোগ্রাফি। দূরে কুয়াশার জন্য কিন্তু পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, রোদ উঠলে কিন্তু এগুলো ভালো বোঝা যাবে। তো যতটুকু দেখাতে পারছি একটু দেখবেন। তো এখানকার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু খুব অসাধারণ, এবং সিকিম হচ্ছে দ্য গ্রিন সিটি অফ साइट सीन देखते हैं। अच्छा हाँ काल है, सुबह सुबह दोपहर तक। हाँ दोपहर। कल आके कल ऐसे ही बैठा। हाँ थोड़ी आसपास। সিকিমে এসেছি, অথচ সিকিমে শেরপা ড্রেস পরবো না তা বললে কিন্তু হয় না। তো শেরপা ড্রেস পরেছি, এবং এখানকার যে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর সত্যি কথা বলছি খুব ভালো লাগছে। এই যে একটা বন্ধু, আর সত্যি কথা বলতে কি দারুণ লাগছে এই ড্রেসে, এবং চারপাশে ভিউটা আপনাদের খুব দেখাচ্ছি, দেখতে থাকুন। এখন একটি মনেস্ট্রির সামনে রয়েছি, দেখতে পাচ্ছেন পিছনে গেট, আর ভিতরে একটি মনেস্ট্রি রয়েছে, বৌদ্ধ মন্দির, আর তার সামনে ভিউ পয়েন্ট। তো সেখানে যাব, চলুন যাওয়া যাক। এখন আমরা একটা ভিউ পয়েন্টে আছি, দেখতে পাচ্ছেন দূরে পাহাড়টাকে পুরো আবঝা লাগছে, কারণ এখন ওখানে টেম্পারেচার খুব কম এবং হালকা কুয়াশা দেখা যাচ্ছে। আর দূর থেকে এক নাগারে গাড়ি উঠছে, পাহাড়ে দেখে মনে হচ্ছে যেন খেলনা সব গাড়ি উঠছে, এবং রাস্তাগুলোকে দেখে মনে হচ্ছে খেলনা যে রাস্তা, এবং বাড়িঘরগুলোকে দেখে মনে হচ্ছে সব ছোট ছোট জনবসতি। এটা দেখাবো আপনাদের ভিউটা। একটা বৌদ্ধ মন্দিরে আমরা এখন আছি, সামনে সব বন্ধুরা ওরা ছবি তুলতে ব্যস্ত। সিকিমের বৌদ্ধ মন্দির, যে বিভিন্ন স্ল্যাগ, এদিকের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এখন আমরা বৌদ্ধ মন্দির ছাড়িয়ে চলে এসেছি অন্য একটি ভিউ পয়েন্টে, 7 কিলার ভিউ পয়েন্ট। এখান থেকে আপনাদের পাহাড়ের যে ভিউ, শহরটার ভিউ আমি দেখাবো, দেখতে থাকুন। নিচ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু ঠান্ডা হাওয়াও বইছে, আর রোদও তার মধ্যে উঠেছে। সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগছে। সবাই যে যার মতো ছবি তুলতে। যে পাহাড়ি গাছ,
রাস্তা, পাহাড়ি যে রোড, আমরা দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু সিঁড়ি বেয়ে উঠছে। দূরে ওই যে পাহাড়ি যে ঘরবাড়ি, ডিসপেয়ার সেটেলমেন্ট, দূরে কিন্তু খাড়া পাহাড়ও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়িও কিন্তু যাচ্ছে। এই যে তুমি ঘুরে নেবে না? পিছনে লক্ষ্য করলে বুঝতে পারবেন পাহাড়ের গা বেয়ে ঝর্ণা বয়ে আসছে, আর ঝর্ণার গর্জন শোনা যাচ্ছে। বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু এখানকার ভিউটা লাগছে। অনেকে কিন্তু আসছে এই জায়গাটায় এবং ছবি তুলছে। সত্যি সুন্দর এই জায়গাটা। এখন এসছে আমাদের চতুর্থ যে ডেস্টিনেশন, ফ্লাওয়ার প্ল্যান্ট বলে একটি জায়গায়। দেখতে পাচ্ছেন চারদিকে পুরো সবুজ আর সবুজ, আর মাঝখানে কিন্তু অনেক গাছপালা এখানে আছে। পাহাড়ি যে গাছ, বিভিন্ন প্রজাতির, হরেক রকম প্রজাতির। আমি একটু দেখাবো আপনাদের। এই যে সব বিভিন্ন ফ্লাওয়ার্স। আর এটা কিন্তু ধীরে ধীরে, এটা সানগ্লাসটা তুলি, এটা কিন্তু ধীরে ধীরে অনেকটা উঁচুতে। দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা দেখে বুঝতে পারছেন, একটা করে লেয়ার যাচ্ছে, আমরা উপরে উঠছি। এটা পুরো একটা গার্ডেন টাইপের। আর এখানে সত্যি বড় বড় যে পাইন গাছ, দেবদারু, রডোডেনড্রন সব গাছ কিন্তু রয়েছে। এই যে আমরা আরো একটি রাউন্ড দিয়ে উপরে উঠছি এবং চারপাশের যে সবুজ যে স্নিগ্ধ ভিউ আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন, সত্যি কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা, এখন আমি হোটেলে চলে এসেছি। চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমি খুব ক্লান্ত হয়ে গেছি। সারাদিন আজকে অনেক জায়গায় ঘুরেছি এবং গ্যাংটক ট্যুরের মানে গ্যাংটক সফরের যে প্রথম দিনের যে ভিডিও, সেটা আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই সাবমিট করছি। এবং আপনারা আজকের ভিডিও কেমন লাগছে গ্যাংটক ট্যুরের